হতাশা তাকে গ্রাস করে ফেলে, সে মেডিসিন নিয়ে ঘুমাতে চায়, সে মাদক নিয়ে কোনো রকম পৃথিবীর জগৎ থেকে বাইরে গিয়ে সে কোনো রকম বেঁচে থাকতে চায়। এই কঠিন বাস্তবতা কথা তিনি তুলে ধরেছেন এবং সেখানে একটা কথা বলেছেন যেটা আমার মূল আলোচ্য বিষয়, সেটা হলো তিনি বলেছেন যে ইফ ইউ টলারেট ফর এভরিথিং ইউ আর স্ট্যান্ড ফর নাথিং। আপনি যদি সব ব্যাপারে টলারেন্ট হয়ে যান, সব ব্যাপারে যদি উদার হয়ে যান, তাহলে আপনি আসলে কোনো আইডিওলজি নাই, আপনার কোনো দর্শন নাই, আপনার কোনো অবস্থান নাই, আপনি আসলে আদর্শিকভাবে দেউলিয়া একজন মানুষ। আমাদের সমাজে এখন এই স্লোগানটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। পশ্চিমা পৃথিবী থেকে আসছে এটা, সেকুলাররা আমদানি করছে, মুসলমানের সন্তানরা এটাকে গোগ্রাসে গেলছে। মানুষ হিসাবে দেখেন, ধর্মীয় গণ্ডিতে দেখেন না। শুনতে খুব ভালো শোনা যায়, কিন্তু ভাইরা আমার, যারা এই স্লোগানগুলো বলে আপনি যদি একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন দেখতে পাবেন তারা এই স্লোগানটা মুখে বলে, বাস্তবে হুবহু এর বিপরীতটা তারা করে। আজকে মানুষ হিসাবে দেখার এই দৃষ্টিভঙ্গি যদি তারা বিশ্বাসের জায়গা থেকে লালন করত, তাহলে ফিলিস্তিনের মানুষগুলোর বুকে বোম পড়তো না। কারণ ফিলিস্তিনের মানুষগুলো মানুষ, তারা তাদেরকে মানুষ হিসাবে দেখে না। কি হিসাবে দেখে? মুসলমান হিসাবে দেখে। এই জন্য সেখানে বোম পড়লেও তাদের কোনো আফসোস নাই। এই জন্য আমরা যারা মুসলমানের সন্তানরা ওদের সমস্ত মুখরোচক স্লোগান শুনে আমরা উদার হওয়ার কসরত করছি, অর্থাৎ ধর্মীয় গণ্ডির ঊর্ধ্বে ওঠার চেষ্টা করছি। সবকিছুতে ধর্ম টানাটানের দরকার কি? আমরা মানুষকে মানুষ হিসাবে দেখি, মুসলমান হিসাবে দেখলে তো সীমাবদ্ধ হয়ে যায়। এইরকম মুখরোচক স্লোগানে যারা আমরা আমাদের দিনই গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছি। এখানে একটা কথা পরিষ্কার করা দরকার, আমরা মানুষকে মানুষ হিসাবে দেখতে নিষেধ করছি না। আমরা এটাও বলছি না যে আমাদের দিন আমাদেরকে বলেছে শুধু মুসলমানদের জন্যই তোমাদের সকল অনুকম্পা মায়া থাকুক, অমুসলমান হলে তাদের জন্য আর কোনো দয়া মায়া থাকবে না, এটা ইসলাম বলে না। এই জায়গাটা আমরা যেন কেউ আবার ভুল না বুঝি। আমার ভালোবাসা, আমার ভালো না বাসা, এটার ভিত্তি হবে আল্লাহ, আল্লাহকে কেন্দ্র করে হতে হবে। আবার যাদেরকে আমি ভালোবাসবো না তাদেরকেও ভালোবাসার সূত্র আছে এজ এ আল্লাহর সৃষ্টি। সেকুলার পৃথিবী, পুঁজিবাদী এই পৃথিবী আপনাকে বলবে মানুষকে মানুষ হিসাবে দেখতে, আর ইসলাম আপনাকে বলবে মানুষকে আল্লাহর সৃষ্টি হিসাবে দেখতে।